এরপরে মিশা ব্লগ আইডি থেকে আপনি লিখেছেন, আমার বান্ধবী তার হাজবেন্ডের মৃত্যুর সময় কথা দিয়েছে আর বিয়ে করবে না, এখন কি সে বিয়ে করতে পারবে? উত্তর হলো যে ইমানদার যদি কোনো প্রতিশ্রুতি কারোর সাথে দেয় সেটা রক্ষা করা কর্তব্য। তবে যদি বিয়ে না করলে তার নিজের ইমান আমল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, বিয়ের আগে স্ত্রীর গুরুতর রোগ ছিল কিন্তু বিয়ের সময় তা গোপন করে বিয়ে দেয়, এটি কি তাদের জন্য উচিত হয়েছে? গুরুতর রোগ বলতে যে সমস্ত রোগের কারণে মানুষ সাধারণত বিয়ে শাদী করতে চায় না বা বিয়ে শাদী করতে ভাবে, এ ধরনের ইস্যু যদি থাকে তাহলে সেক্ষেত্রে বৈবাহিক জীবনে প্রভাব ফেলার মতো রোগ থাকলে সেটা লুকানো না জায়েজ। অবশ্যই সেটা প্রতারণার শামিল এবং গুনাহের বিষয়। এরপর যদি বিবাহ হয়ে থাকে, নিয়মতান্ত্রিকভাবে বিবাহ বিশুদ্ধভাবে হয়েছে বলে ধর্তব্য হবে, তবে এ কাজ করার কারণে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে অবশ্যই। এরপরের প্রশ্ন হলো, আমি প্রথম স্বামীর বিবাহ বন্ধনে থাকতে এক ছেলের প্রেমে পড়ি, পরবর্তীতে আমার স্বামী আমাকে তালাক দিলে তার 6 মাস পরে ছেলের সাথে বিয়ে হয়, এ বিয়ে কি সহি হয়েছে? দেখুন, স্বামীর সাথে বিচ্ছেদের পর 3টা মাসিক অতিক্রম হওয়ার পর আপনি অন্যত্র বিয়ে করতেই পারেন। আর যদি সন্তান কোনো গর্ভে থাকে তাহলে গর্ভস্থ সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আসার পর আপনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারেন। অতএব এটা কি বলা হয় ইদ্যত, অর্থাৎ বিয়ের পরে নির্দিষ্ট সময়সীমা এটা পার হওয়ার পর আপনি যদি অন্যত্র বিয়ে করেন তাহলে সে বিয়ে বিশুদ্ধ, কোনো অসুবিধা নেই। তবে বিয়ের আগে তার সাথে যে হারাম সম্পর্ক হয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা আপনাকে করতে হবে। আগদের আগে এনগেজমেন্ট করতে চাচ্ছি, এর 3 মাস পর বিয়ে হবে, মাঝে ছেলে মেয়ে শুধু কথাবার্তা বলা যায় আছে কিনা? উত্তর হলো না। আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী সুলভ বা স্বাভাবিক কথাবার্তা বলতে পারেন না। তবে তারা যদি একান্ত একে অন্যকে জানাশোনার জন্য কোনো তথ্য আদান প্রদান করার দরকার হয় তাহলে সেটা যতটুকু প্রয়োজন মেইলিং অথবা চ্যাট বা SMS আদান প্রদানের মাধ্যমে করতে পারেন, অথবা ফিতনামুক্তভাবে যতটুকু না জানলে না ততটুকু তারা জানতে পারেন। এরপরে প্রশ্ন হলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে ইজাব কবুল করেছে, বিয়ে হবে কিনা? উত্তর হলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি ইজাব বা কবুল হয়, প্রস্তাব এবং সম্মতি হয়, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না, বরং দুজন সাক্ষীর উপস্থিতিতে মজলিসে প্রস্তাবনা এবং সম্মতি হতে হবে। এরপরে প্রশ্ন হলো, স্বামী যদি স্ত্রীর নামে তৃতীয় ব্যক্তির কাছে কথা বানিয়ে বলে তার শাস্তি কি হওয়া উচিত? ইসলামের ব্যাপারে কি নির্দেশ দেয়? কারোর পেছনে তার সমালোচনা করা এটা তো এমনিতেই গীবতের অন্তর্ভুক্ত। যদি স্বামী স্ত্রীর নামে কোনো দুর্নাম তার স্ত্রীর মা বাবার কাছে করেন স্ত্রীর সংশোধনের জন্য, তাহলে সেটা জায়েজ হতে পারে যদি তার সংশোধনের উদ্দেশ্যেই বলে থাকেন। আর যদি তাকে হেয় করার জন্য বলেন বা তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের জন্য বলেন, তাকে অপমান করার জন্য বলেন, তাহলে সেটা নাজায়েজ এবং গীবতের অন্তর্ভুক্ত। আর পিছনে বানিয়ে কথা বলার মধ্যে যদি এমন কিছু থাকে যেটা তার চরিত্র নিয়ে প্রশ্ন অথচ সেটা অহেতুক, অমূলক এবং মিথ্যা, তাহলে সেক্ষেত্রে সেটা তো আরো জঘন্য অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ হবে ইসলামী দৃষ্টিকোণ থেকে। স্বামী স্ত্রী পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত এবং একে অন্যের বিরুদ্ধে অন্যদের কাছে কোনো কথা বলার আগে 10 বার ভাবতে হবে কেন তিনি বলছেন, এর পিছনে কোনো কল্যাণের দিক আছে কিনা এবং শরিয়া তাকে অ্যালাউ করেন কিনা, না হলে এটি জঘন্য শাস্তির অন্তর্ভুক্ত হতে পারে। পূর্ব হারাম রিলেশন থাকলে কি হবু স্বামীকে বলতে হবে? কারোর যদি আগে থেকে হারাম সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে হবু স্বামীকে সেটা বলা আবশ্যক নয়, বরং কোনো পাপ কোনো অপরাধের কথা মানুষের কাছে প্রকাশ করে বেড়ানো এবারে শরীয়ত আমাদেরকে নিরুৎসাহিত করেছে, সেজন্য এটা করা যাবে না। হ্যাঁ, এখন কেউ বলতে পারে যেটা না বললে তো তার প্রতি হবে, তার প্রতি এটা এক ধরনের অবিচার হবে বা তার প্রতি জুলুম হবে যে আমি তার কাছে হাইড করলাম একটা বিষয়। উত্তর হলো যে কেউ যদি গুনাহের পর তওবা করে ফিরে আসেন তাহলে তার আসলে পূর্বের গুনাহগুলো আর আল্লাহর কাছে অন্তত গুনাহ হিসাবে বিবেচিত থাকে না, তার এখনকার মেন্টালিটিটা গুরুত্বপূর্ণ। আর এটা মানুষের কাছে যদি প্রকাশ করে বেড়াতে হয় তাহলে সেক্ষেত্রে বরং বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক আরো খারাপ হয়। অথচ একজন মানুষ পরিপূর্ণ সঠিক পথে চলে এসেছেন, তিনি এখন আর সে পথে নাই, শুধু বলার কারণে দেখা যায় অহেতুক তাদের মধ্যে সম্পর্ক আরো বরং নষ্ট হয়। তো পরিবারগুলো ভেঙে যাক সেটা আমরা চাই না। আজকে যারা অতিরিক্ত লিবারেল হতে গিয়ে এই জিনিসগুলোকে তারা মনে করেন যে হ্যাঁ এটা খোলা বলা উচিত, তাদের কয়টা সংসার টিকছে বা তারা কতটা ভালো আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে ব্যক্তিগতভাবে মানুষগুলো আসলে কতটা সৎ, এখানে যতটা কথিত সততার পরিচয় তারা দিতে চাচ্ছেন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা অন্যায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লা মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে, কিন্তু যারা প্রকাশ্যে অপরাধে লিপ্ত বা অপরাধ করে যেটাকে বলে বেড়ায় এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না, অর্থাৎ এটা খুবই জঘন্য অপরাধ।